হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ ফেসেস। আমরা আজকে চলে এসেছি বেনালি নামের একটা গ্রামে, যেখানে হয় রামরাজার পুজো। আমরা এইমাত্র ঢুকলাম আর তোমাদেরকে প্রথমেই শো করে দেবো এখানকার রামরাজার দর্শন। তাহলে চলো দেখা যাক। এটাই হচ্ছে সেই মন্দির। আগে এই দেখো, এখানে এখন মন্দিরে সব কিছু সাজানো চলছে, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করবো। আমরা এখন খাচ্ছি, খেয়ে নিয়ে এখন তারপর আমরা রাম মন্দিরে যাব। তাহলে তোমাদের সাথে একটু দেখাই। এই যে দিদি বলছে তোকে কালকে 10টা থেকে 3টে পর্যন্ত ব্লগ করতে হবে। একদম, আমি সবসময় ব্লগ করব। যে আন্টি দাঁড়িয়ে আরে আছে, ও নতুন ফোন কিনেছে, সেই আনন্দে আরো ব্লগ করছে। এই যে আমরা এখন খাচ্ছি, তাহলে দেখা হবে রাম মন্দিরে। এখন এখানে চলছে রামায়ণ পাঠ। ঘর পরিষ্কার করেন, একদিন করলে কি পরিষ্কারটা থেকে যায়? থাকে না। আর প্রতিদিন পরিষ্কার করে প্রতিদিন ধুইতে হয়, ডিটারজেন্ট ব্যবহার করতে হয়। তদ্রূপ আমাদের এই আমাদের গ্রামের যারা ধুইতে ছিলেন, যারা তারা কত নিচে ছিলেন দেখুন। এই রামের মন্দিরে আমাদের এখানে হয়েছে, আমাদের গ্রামে রাম বিরাজমান। ভক্তই শ্রেষ্ঠ, ভক্তর মাটির নাম মানছে আরে ভক্তই শ্রেষ্ঠ। আমার ভক্ত আছে এখানে সামনে বসে, এবং যখন তার যদি আপনারা মা ভুল ত্রুটি মানবে না, নাম নৈক্য আমরা বেরিয়েছি হচ্ছে এই জায়গাটা, মানে বেনালি, এই যে জায়গাটাতে আমরা এসেছি, এই জায়গাটা একটুখানি ঘুরতে, এখানকার আশেপাশে কি মন্দির আছে না আছে সেগুলো দেখার জন্য। যদিও জায়গাটা অনেক পুরনো, তোমরা যদি এই জায়গার ঘর বাড়িগুলোকে দেখো তাহলে হয়তো বুঝতে পারবে। আমি যতটা সম্ভব তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দেখো কত পুরনো বাড়ি। এখানকার ম্যাক্সিমাম বাড়িগুলোর ঢাঁচ যদি তোমরা দেখো তাহলে বুঝবে যে জায়গাটা হয়তো পুরনো। যদিও এখন রাত, তাই সেরকম ভাবে বোঝা যাচ্ছে না। ওইদিকে হচ্ছে গেট। আর আচ্ছা, তাহলে এবার দেখি। মন্দিরের সামনাসামনি আমরা চলে এসেছি, যদিও জানি না এখন অবধি এটা কার মন্দির, গিয়ে দেখব। মন্দিরে এখানে এরকম একটা জায়গা আছে, গ্রামীণ দেবতার পুজো। খুব সম্ভবত এটা বিশ্বকর্মা মন্দির। হ্যাঁ, যেহেতু মন্দিরের দরজা বন্ধ, তাই এখান থেকেই যদি তোমাদের দেখাই, আমি প্রথম এরকম বিশ্বকর্মা মন্দির দেখলাম। তার মানে প্রাচীন বাংলায় এরকম কত যে আনাচে কানাচে এরকম মন্দির আছে, সেটা সত্যি ভেবে অবাক লাগে। চলে এসেছি আরেকটি মন্দিরে। এখানে আনাচে কানাচে সত্যি অনেক মন্দির আছে। কি অপূর্ব এই মন্দির, কি অন্যরকম দেখতে। ওই দেখুন, যদি তোমরা ভালো করে দেখো, ওখানে একটা শিব আছে মন্দিরের একদম চূড়ায়। যেহেতু মন্দিরের দরজা বন্ধ, তাই এখন অবধি বুঝতে পারছি না যেটা কার মন্দির। চলে এলাম ওলায় চন্ডীর থানে। অনেক পুরনো এই স্থান, দেখেই বুঝতে পারছো। এই দেখো, এখানকার আশেপাশে যদি দেখো তাহলে বুঝতে পারবে যেটা কত পুরনো। এই দেখো, প্রাচীন বাংলার টেরাকোটা স্টাইলের মন্দির। এই পুরোটাই মাটি দিয়ে তৈরি। দেওয়ালটা সংরক্ষণের অভাবে অনেক কিছু খসে পড়েছে, কিন্তু অভূতপূর্ব। এর আগেও যখন আমি এখানে এসেছিলাম, এই স্থানেই সব থেকে প্রথমে এসেছিলাম, ওলায় চন্ডীর থান। আর ঠিক তার এই পাশেই আরেকটা মন্দির আছে। কি অপূর্ব! ঠিক ওলায় চন্ডী স্থানের অপোজিটে একটা দুর্গা মন্দির। কি অপূর্ব! পুজো দেবার
জন্য এখন আমরা বেরিয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি রাম মন্দিরে সবাই একসাথে পুজো দেবো বলে। এরপর পুজো দিয়ে আমরা বেরিয়ে এলাম পুজোর ডালা দিয়ে। আর আমাদের আজকে আনন্দযোগ্য পরিবারের আরও অনেকেই এসেছিল এই পুজোতে, রামরাজার পুজোতে। তো সবার সাথে একটা ছোট্ট রিউনিয়ন মতন হলো। এরপর এই রিউনিয়নের মাধ্যমেই আমাদের এই বছরের পুজো আমরা শেষ করছি। এরপরে নেক্সট ভিডিও তোমরা পাবে হচ্ছে বাসন্তী পুজো নিয়ে, যেটা আমরা যাব এখরা নামের একটা গ্রামে। তারপরে এই সমস্ত কিছু আমরা শেষ করলাম, শেষ করে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। বাই।